দেখুন মখমলে ঘাস বিছানো একটা জায়গায় চলে এসেছি। এলগিন বা এলিগেন্স যে নামে ডাকুন, হেরিটেজ রিসর্ট, ঠিক আছে। মোটামুটি বলতে পারেন আভিজাত্যের একটা ছোঁয়া রয়েছে এর মধ্যে, এবং মডার্ন সব কিছুই কিন্তু আধুনিকতাও কিন্তু রয়েছে। আধুনিকতা এবং আভিজাত্য এখানে একসাথে কিন্তু বসবাস করছে। তো সেখানে আজকে চলে এসেছি। তো চলুন ভিতরে গিয়ে দেখি আপনাদের কি কি দেখাতে পারছি, কি কি রয়েছে। যতটা অ্যাক্সেস করার সুযোগ দেবে ততটাই গিয়ে আমরা দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি তাই এলগিন হেরিটেজ প্রপার্টির। এটা একটা লবি মতো রয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর বসার ব্যবস্থাপনা রয়েছে। দেখুন এখানে সোফা রয়েছে, এখানে ফায়ার প্লেসের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে করা। অনেক পুরোনো দিনে অনেক স্থাপত্য ছবি টবি রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে বসার, এখানে প্রচুর ম্যাগাজিন র্যাক রয়েছে। এখানে চেস বোর্ড রয়েছে, আপনি এখানে চেস খেলতেই পারেন, কোনো অসুবিধাই নেই। এখানে দেখুন খুব সুন্দর একটা এলিগেন্ট, মানে রাজকীয় একটা, মানে বলতে হবে যে আপনি রাজপ্রাসাদে চলে এসেছেন এরকম একটা ব্যবস্থাপনা রয়েছে বিভিন্ন জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছেন, মানে যত এগোচ্ছি এখানে একটা চেস বোর্ড রয়েছে, তত যেন নিজেকে মনে হচ্ছে না কোথাও একটা রাজ প্যালেসে চলে এসেছি। মানে বাইরে থেকে দেখে আপনি এতটা বুঝতে পারবেন না যে ভেতরে কী কী রয়েছে। অসম্ভব সুন্দর একটা, বলতে পারেন রাজকীয় প্রাসাদে চলে এসেছি, যেটা রয়েছে এলগিন হেরিটেজ রিসর্ট মোটামুটি, যেটা কিন্তু দার্জিলিংয়ের একটা বিখ্যাত জায়গা। এবং আমি যদি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে কি হয়েছিল, শাহরুখ খানকে সবাই চেনেন মোটামুটি, ভারতের একজন লেজেন্ড। সে যখন এই মেহুনা শুটিং করতে এসেছিলো, সে কিন্তু এখানেই কিন্তু ছিল একটা সময়, ঠিক আছে। এবং মেহুনা শুটিংটা যখন দার্জিলিংয়ে হয়েছিল তখন কিন্তু শাহরুখ খান এই জায়গাতেই ছিল। তা বুঝতে পারছেন এই জায়গাটার ভ্যালুটা কী, আমাকে আর আলাদা করে বলার দরকার নেই। কোনো একটা সুপারস্টার যেখানে দিনের পর দিন 1 মাস থেকে শুটিং করেছিল। তো এলিগেন্ট জায়গাটা বসার জন্য, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। মানে মানে এটাকে কোনোভাবে যে তুলনা করে দেখুন, এখানে ক্যান্ডেলও রয়েছে, ল্যাম্পশেড রয়েছে, উপরে ঝুমার রয়েছে, আলাদাই ব্যবস্থাপনা, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গার মধ্যে একটা ক্লাসিক ছোঁয়া রয়েছে, রাজকীয় একটা ব্যাপার রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে বার সেগমেন্টটা রয়েছে, আপনারা যারা অ্যালকোহল প্রেমিক রয়েছেন তাদের জন্য একদম প্রিমিয়াম ক্যাটাগরির জায়গা রয়েছে। তো বিভিন্ন রকমভাবে জায়গাটা আলাদা আলাদা সেপারেট করে দেওয়া রয়েছে, পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। কোনো রকমভাবে আপনি ঠান্ডার প্রকোপ হয়তো এখানে এলে পাবেন না, এতটাই সুন্দরভাবে এই জায়গাটা করা রয়েছে। আবারও বলছি, মেহুনা শুটিংয়ের সময় শাহরুখ খান এখানেই ছিলেন। তো বুঝতেই পারছেন যে কোন জায়গাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শ্যুট করছি। হয়তো এখানে কোনো রুম আমরা ফাঁকা নেই বলে দেখাতে পারলাম না, বাট বাকি যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলো কিন্তু এক্সপ্লোর করে দেখানোর আমরা চেষ্টা করছি আপনাদেরকে আমাদের এই ম্যাপেল চ্যানেলের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা এসেছি, এখানে ওনাদের বুফে সেগমেন্টটা চলে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যারা এখানে এলে মোটামুটি এপি প্ল্যান, ইপি প্ল্যান সব নিয়ে থাকেন, খাওয়া দাওয়ার ইনক্লুডিং, তারা এখানে। আর এইখানে যদি দেখিয়ে দিই, দেখুন কাকে দেখতে পাচ্ছেন, দ্য কিং অফ রোম্যান্স, বলিউডের বাদশাহ শাহরুখ খান। উনি ওনার ওয়াইফের সাথে রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। তো উনি যখন এই মেহুনা শুটিং হয়েছিল তখন কিন্তু উনি এখানে এসেছিলেন, দেখতে পাচ্ছেন। এখানে অনেক রাজকীয় একটা ব্যবস্থাপনা, দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। তো দেখুন জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই, জাস্ট অসাম, মানে অসাম বললেও কম বলা হবে। দেখতে পাচ্ছেন, ঠিক যেন মনে হচ্ছে আমি সেই টাইটানিক সিনেমা যখন দেখেছিলাম, ভেতরটা যেমন রাজকীয় সেরকম ব্যাপার রয়েছে। খুব সুন্দর করে এই জায়গাটা করা, অসম্ভব, মানে তুলনাহীন একদম একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি এলগিন হেরিটেজ রিসর্টে, যেটা দার্জিলিংয়ে একদম চৌরাস্তা HB শর্মা রোডের ওপরে। অসম্ভব সুন্দর সাজানোটা, দেখুন জাস্ট মোহিত হয়ে যাবেন দেখলে। তো এই দিকটা ছিল বাইরের জায়গাটা, ওখান থেকে আমরা জাস্ট হেঁটে এলাম। হেঁটে এলে দেখতে পাচ্ছি এই যে বিশাল বড় প্রপার্টিটা, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বসার পর্যাপ্ত জায়গা রয়েছে। মানে এরকম একটা জায়গায় যদি থাকেন আপনার নিজেকে আলাদাই একটা ফিল হবে। মানে সেটা তো ভাষায় আমি প্রকাশ করতে পারি, যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন। এখানে একটা দোলনা রয়েছে, যারা মনে করছেন নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে নিজের প্রিয়জনের সাথে, এখানে বসে অনেকটা সময় কাটাতে পারেন। অসম্ভব সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন। আর রুমগুলো ওই ভেতর দিকে রয়েছে। তো আপনাদেরকে আমি এখন দেখাতে পারছি না কারণ পুরোটাই প্যাকড রয়েছে, ঠিক আছে। বাট আপনারা যদি কিছুটা আভাস দিয়ে দেখতে পাচ্ছেন, এখান থেকে রুমের বেডগুলো দেখা যায়, মানে বেডগুলোর সঙ্গে এই উইন্ডোগুলো অ্যাটাচ রয়েছে, যেখান থেকে আপনি পুরো বাইরেটা দেখতে পাবেন। খুব সুন্দর একটা জায়গা রয়েছে। তো এই মুহূর্তে রয়েছি দার্জিলিংয়ের HB শর্মা রোডের ওপরে হোটেল এলগিন হেরিটেজ অ্যান্ড রিসর্টে। তো মোটামুটি কোনো রুম দেখাতে পারলাম না, কিন্তু বাইরেটুকুন যা দেখাতে পারলাম সেটাও কিছু কম নয় কিন্তু। হ্যাঁ,
হয়তো যদি কোনোদিন সৌভাগ্য হয় আমরা সেখানে থেকে আপনাকে তার রুম পুরো তুলে ধরার চেষ্টা করব। তো দেখলেন এই মুহূর্তে আমরা রয়েছি এইচবি শর্মা রোডে দ্য এলগিন হেরিটেজ অ্যান্ড রিসর্ট যে প্রপার্টিটা সেখানে। তো রুম তো দেখাতে পারলাম না আপনাদেরকে, রেস্টুরেন্টটা দেখালাম, বার লাউঞ্জটা দেখালাম। তো এরপর অনেক কিছু জানার থাকে, আপনাদের কোয়ারি থাকে, তো সেটা এবার শুনে নিন ম্যাডামের মুখে। ম্যাডাম নিজের ভাষায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। আপনাদের সামনে তুলে ধরলাম দার্জিলিংয়ের একটা মানে ওয়ান অফ দ্য মোস্ট হেরিটেজ প্রপার্টি, একটা প্রিমিয়াম প্রপার্টি, সেটা হচ্ছে এই এলগিন, দার্জিলিং এলগিন। তো বেসিক্যালি এদের ইন্ডিয়ার মধ্যে তো আছেই, ইন্ডিয়ার বাইরে স্কটল্যান্ডেও কিন্তু এনাদের প্রপার্টি আছে, ঠিক আছে। বেসিক্যালি এটা একটা বহু পুরনো ব্রিটিশ কোম্পানি, এটা মানে এনার ওনার এরা। আর এদের অলরেডি ঘুরিয়ে দেখলাম এই প্রপার্টিটা ইটসেলফ একটা এত বড় ব্র্যান্ড যে আমার আর আলাদা করে বিশেষ কিছু বলার নেই, তবুও একটা সামারি আপনাদেরকে বলে দিচ্ছি। টোটাল 36 রুম আছে এনাদের, ট্রাভেল ডেস্ক আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে, ওনাদের রেস্টুরেন্ট আছে, বার কাম লাউঞ্জ আছে, আর নানা রকম ক্যাটাগরির রুম আছে। ট্যারিফ ধরুন ওই 12,000 14,000 এরকম মোটামুটি স্টার্টিং, সেটা আপ টু অনেকটা হাই অবধি যায়। আর সিজন অফ সিজনে কিন্তু ট্যারিফ ভ্যারি করে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গাটা হচ্ছে দার্জিলিংয়ের এইচডি লামা রোড। তো এইখানে আপনাদের সামনে তুলে ধরলাম একটা বড় প্রপার্টি। আর অনেক মানে বম্বে ইন্ডাস্ট্রির অনেক নামি সুপারস্টার তারা এখানে এসে থেকেছেন, শুটিং করে গেছেন। এটাও একটা বড় মানে কি বলবো গর্বের জায়গা বলা যেতে পারে। তো যাই হোক, এই আপনাদের সামনে তুলে ধরলো ম্যাপেল দার্জিলিংয়ের এইচডি লামা রোডের এলিগেন্স হোটেল। তো সেটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন, যদি একটা লাইক দেন আমাদের ভালো লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের ইনফরমেটিভ প্রচুর ভিডিও আরও আপনারা দেখতে পাবেন। তো ম্যাডামের মুখে তো শুনলেন, আমি যতটা পারলাম দেখালাম। তো এটা ওনাদের একটা বলতে পারেন যে বশিওর যেটা হয়ে থাকে, ওই ম্যাডাম বললো যে স্কটল্যান্ডে ওনাদের রয়েছে। তো বশিওরটাতে কী কী রয়েছে আপনাদের একটু খুলে দেখাই, মানে ট্যারিফগুলো মোটামুটি। তো দেখতেই পাচ্ছেন, আপনারা একটু নিজেরাই দেখে নিন যে বিভিন্ন ক্যাটাগরি রুম, সেই ক্যাটাগরির নাম লেখা রয়েছে। আর তার সাথে আমেরিকান প্ল্যান নিলে কী হবে, মডিফাই প্ল্যান নিলে কী হবে, কন্টিনেন্টাল প্ল্যান নিলে কী দাম দাঁড়াবে, সেগুলো কিন্তু লেখা রয়েছে। এগুলো কিন্তু পার নাইট, হ্যাঁ। তো সেটা আপনারা আপনাদের মতো করে একটু দেখে নিন, আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা পেলাম। ডিলাক্স রুম, এক্সট্রা অ্যাডাল্ট যদি অ্যাড হয়, এক্সট্রা চাইল্ড যদি অ্যাড হয়, তার জন্য বেড অ্যাড হলে কী কী লাগতে পারে সব কিন্তু এরকমভাবে দিয়ে দেওয়া রয়েছে। তো এই গেল এদের। আর এনাদের কিন্তু স্কটল্যান্ড তো দেশের বাইরে হয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল। এই আমাদের দেশের মধ্যেও যদি বলেন যে আর কি, আর যেখানে যেখানে রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি। সেটা হচ্ছে গিয়ে এই যে এখানটায় দেখুন, যে এই যে বিভিন্ন জায়গায় দেখুন, দার্জিলিংয়ে রয়েছে, গ্যাংটকে রয়েছে, কালিম্পংয়ে রয়েছে, তো অনেক জায়গাতেই রয়েছে কিন্তু, ঠিক আছে। আর এই নিচের দিকে যদি আমি চলে আসি, এই যে কলকাতার পার্ক স্ট্রিট বলে জায়গাটা মেনশন করা রয়েছে, এই নাম্বারটা রয়েছে ওনাদের, কিন্তু কলকাতার পার্ক স্ট্রিটে কিন্তু হেড অফিস রয়েছে। তো যদি মনে করেন যে যারা কলকাতা থেকে আসছেন, পার্ক স্ট্রিট থেকেই বুক করে আসবেন, তো ওখানেও কথা বলতে পারেন। আর এখানেও যদি কেউ মনে করেন ডাইরেক্ট পেলিংয়ে যাচ্ছেন, পেলিংয়ে বুক করেন, তো পেলিংয়ের নাম্বারে ফোন করতে পারেন। যে মনে করছেন যে গ্যাংটক যাচ্ছেন, গ্যাংটকের হোটেলে ডাইরেক্ট ফোন করবেন, তারা সেটাও করতে পারেন। আর কলকাতা থেকে কিন্তু সব জায়গারই বুকিং কিন্তু হবে। আর এই ইউনাইটেড কিংডমের নাম্বারও কিন্তু এখানে কিন্তু আপনাদের শো করছে, ঠিক আছে। তো সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আগামী দিন যারা মনে করছেন ফরেন ট্যুর করবেন, এই প্রপার্টিতে গিয়েই থাকবেন, তো থাকতেই পারেন, কোনো অসুবিধা কিছু নেই। তো যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যদি আগামী দিন মনে করছেন কেউ দার্জিলিংয়ে এসে একটা হেরিটেজ প্রপার্টিতে থাকবেন, থাকতেই পারেন। তো আমাদের উদ্দেশ্য থাকে ভালো, ছোট, বড় সব কিছু আপনার সামনে তুলে ধরার, কারণ সব রকমের সাবস্ক্রাইবারই আমাদের রয়েছে। তো সেটাই করে ধরার চেষ্টা করলাম। তো দেখতে থাকুন ম্যাপে।